আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের অর্থাৎ শুরু থেকে 2024 সাল পর্যন্ত তাদের ইতিহাসে আজকে আমরা শুনব 10ম পার্ট। লোহিত সাগরে ফারাওয়ের বাহিনী ডুবে মারা যাওয়ার পর উপারে পৌঁছে যাওয়া বনি ইসরাইল আনন্দে মেতে উঠল এবং কাওয়ালি গাইতে লাগলো। হজরত মূসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের পাশাপাশি এই উৎসবে তাদের বোন মরিয়মও অংশ নেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইহুদি ধর্মে এই দুই ভাইয়ের পাশাপাশি মরিয়মকেও নবী হিসাবে বিশ্বাস করা হয়। এরপর মূসা আলাইসাল্লাম বনি ইসরায়েলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন। তাতে তারা সুর মরুভূমিতে গমন করল। আর তারা 3 দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না। আর যখন পেল পানি তখন তা পান করতে পারল না, কারণ সেই পানি ছিল খুবই তিক্ত। তখন লোকেরা মূসা আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করে বলল, আমরা কি পান করব? তাতে মূসা আলাইসাল্লাম মাবুদের কাছে কান্নাকাটি করলেন। আর মাবুদ তাকে একটি গাছ দেখালেন। আল্লাহর নির্দেশে তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হলো। দীর্ঘ 2.5 মাস পর তারা এলিম নামের জায়গা পেরিয়ে সিন মরুভূমিতে উপস্থিত হলো। তখন বনি ইসরায়েলিদের সমস্ত দল মরুভূমিতে মূসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করল, হায় হায়, আমরা মিশর দেশে মাবুদের হাতে কেন মরিনি? তখন মাংসের হাড়ির কাছে বসতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করতাম। তোমরা মূসা এবং হারুন তো এ দলটিকে ক্ষুধায় মেরে ফেলবার জন্য আমাদেরকে বের করে এনেছো। তখন আল্লাহ মূসা আলাইসাল্লামকে বললেন, দেখো, আমি তোমাদের জন্য বেহেশত থেকে খাদ্য দ্রব্য বর্ষণ করব। লোকেরা বাইরে গিয়ে প্রতিদিন সেই দিনের খাদ্য কুড়াবে, তবে তারা আমার শরীয়ত অনুসারে চলবে কিনা আমি তাদের পরীক্ষা নিব। শর্ত থাকলো, দিনের খাবার দিনেই শেষ করতে হবে, পর দিনের জন্য জমিয়ে রাখা যাবে না, শুক্রবার ব্যতীত, কারণ শুক্রবার দিন তুলে আনা খাবার দিয়ে শনিবারও চলতে হতো। কুরআন ও বাইবেল উভয় গ্রন্থই বর্ণিত আছে, আল্লাহ বনি ইসরায়েলিদের মরুবাসের সময় যে 2টি বেহেশতি খাবার অবতীর্ণ করতেন সে 2টি ছিল মান্না ও সালওয়া। 40 বছর ধরে আল্লাহ মান্না বা মানা পাঠাতেন। ধনে পাতার বীজের মতো আকারে সাদা সাদা গোল খাবার ছিল এটি। আঠা আঠা শিশির কণা বা শিলার সাথে ছিল মিল। আল্লাহ সূরা বাকারাতে বলেন, আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালা দ্বারা, এবং তোমার জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালওয়া। সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। আর সালোয়া ছিল এক প্রকার পাখি, চড়ুই পাখি থেকে একটু বড়, মতান্তরে কবুতরের সমান। দক্ষিণা বাতাস এসে পাখিগুলোকে জড়ো করত, বনি ইসরায়েল সেগুলোকে ধরে জবাই করে খেত। সন্ধ্যাবেলা সালোয়া পাখিতে ভরে যেত বনি ইসরায়েলিদের শিবির, আর ভোরবেলা শিশিরের মতো মান্নাতে। মূসা আলাইসাল্লাম বলে দিলেন, তোমরা কেউ সকালবেলার জন্য আর কিছু রেখো না। তবুও কেউ কেউ মূসার কথা না মেনে সকালবেলার জন্য কিছু রাখলো। তখন তাতে কীট জন্মালো, দুর্গন্ধ হলো, আর মূসা আলাইসাল্লাম তাদের উপরও ক্ষুব্ধ হলেন। এভাবে প্রতিদিন খুব ভোরে তারা নিজ নিজ ভোজন শক্তি অনুসারে কুড়ালো, কিন্তু রুদ্র প্রখর হলে তা গলে যেত। সাব্বাত বা বিশ্রাম দিবসে কিছু লোক গেল খাবার কুড়াতে, গিয়ে দেখলো কোনো খাবার আসেনি। পরে বনি ইসরায়েলিদের সমস্ত দল সিন মরুভূমি থেকে যাত্রা করে রফিদিমে গিয়ে শিবির স্থাপন করলো। সেই স্থানে লোকদের পান করার পানি ছিল না। এই জন্য লোকেরা মূসা আলাইসাল্লামের সঙ্গে ঝগড়া করে বলল, আমাদেরকে পানি দাও, আমরা পান করব। মূসা আলাইসাল্লাম তাদেরকে বললেন, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? কেন মাবুদকে পরীক্ষা করছো? তখন লোকেরা সেই স্থানে পানির পিপাসায় বেকুল হলো, আর মূসা আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করে বলল, তুমি আমাদের এবং আমাদের সন্তানদের ও পশুগুলোকে তৃষ্ণা দ্বারা মেরে ফেলতে মিশর থেকে কেন আনলে? তখন মাবুদ মূসা আলাইসাল্লামকে বললেন, তুমি লোকদের আগে যাও, ইসরায়েলের কয়েকজন প্রাচীনকে সঙ্গে নিয়ে আর যা দিয়ে নদীতে আঘাত করেছিলে সেই লাঠি হাতে নিয়ে যাও। দেখো, আমি হুরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াবো। তুমি শৈলে আঘাত করবে, তাতে তা পানি বের হবে, আর লোকেরা পান করবে। তাওরাত হিজরতের 17-তে
আলোচনা হয়েছে। কোরআনে বলা হয়েছে, আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, স্বীয় যষ্টির দ্বারা আঘাত করো পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো 12টি প্রস্রবণ। তাদের সব গোত্রই চিনি নিল নিজ নিজ ঘাট। এরপর মুসা আলাইসাল্লাম গিয়ে তার শ্বশুরের সাথে দেখা করে আসলেন। ফিরে এসে তিনি প্রতিটি গোত্রের কাজী বা বিচারক নিয়োগ করলেন একজন করে। তারপর সকলে মিলে রওনা দিলেন পবিত্র তুর পর্বতের দিকে। সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার কথা মুসা আলাইসাল্লামের, কিন্তু পাহাড়ে উঠবার অধিকার অন্যদের ছিল না। পরে মুসা আলাইসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করলেন, আর তারা পর্বতের তলদেশে দণ্ডায়মান হলো। তখন সমস্ত তুর পর্বত ধোঁয়ায় ভরা ছিল, কেননা মাবুদ আগুনের মধ্যে তার উপর নেমে আসলেন, আর ভাটির ধোঁয়ার মতো তা থেকে ধোঁয়া উঠতে লাগলো এবং সমস্ত পর্বত ভীষণ কাঁপতে লাগলো, আর তুরির আওয়াজ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। তখন মুসা আলাইসাল্লাম কথা বললেন এবং আল্লাহর বজ্রের মতো আওয়াজে তাকে জবাব দিলেন। মাবুদ তুর পর্বতের চূড়ায় নেমে আসলেন এবং মুসাকে সেই পাহাড়ের চূড়ায় ডাকলেন। তাতে মুসা উঠে গেলেন। তখন মাবুদ মুসাকে বললেন, তুমি নেমে গিয়ে লোকদেরকে দৃঢ়ভাবে হুকুম করো যেন তারা মাবুদকে দেখবার জন্য সীমা লঙ্ঘন করে না, তার দিকে না যায় ও অনেকে মারা না পড়ে। অবশ্য কেউই আল্লাহকে দেখতে পেত না। হিজরত 19। সেদিন মুসা আলাইসাল্লামের উপর নাজিল হয় বেহেশতি ফলক, যাতে লিখিত ছিল বিখ্যাত 10 কমান্ডমেন্টস বা 10 আদেশ, যা ইহুদি ধর্মের গোড়াপত্তন করে। এ 10 আদেশ ছিল যথাক্রমে, শিরক করো না, তুমি তোমার জন্য খোদাই করা মূর্তি তৈরি করো না, ওপরস্থ আসমানে নিম্নস্থ দুনিয়াতে ও দুনিয়ার নিম্নস্থ পানির মধ্যে যা যা আছে তাদের কোনো মূর্তি তৈরি করো না, তুমি তাদের কাছে সেজদা করো না এবং তাদের সেবা করো না, কেননা তোমার আল্লাহ মাবুদ আমি সগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ। আমি পিতৃগণের অপরাধের প্রতিফলন সন্তানদের উপর বর্তাই, যারা আমাকে আগ্রাহ্য করে তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বার্তাই, কিন্তু যারা আমাকে মহব্বত করে ও আমার সমস্ত হুকুম পালন করে আমি তাদের 1000 পুরুষ পর্যন্ত অটল মহব্বত প্রকাশ করি। তোমরা আল্লাহ মাবুদের নাম অনর্থক নিও না, কেননা যে কেউ তার নাম অনর্থক নেয় মাবুদ তাকে দোষী করবেন। তুমি বিশ্রামবার স্মরণ করে পবিত্র করো। 6 দিন পরিশ্রম করো, তোমরা সমস্ত কাজ করো, কিন্তু 7ম দিন তোমার আল্লাহ মাবুদের উদ্দেশ্যে বিশ্রামবার। সেদিন তুমি তা তোমার পুত্র বা কন্যা বা তোমার গোলাম বা বাদী ও তোমার পশু বা তোমার তোরানদারের মধ্যবর্তী বিদেশি কেউ কোনো কাজ করে না। তোমার পিতা ও মাতাকে সমাদর করো, যেন আল্লাহ মাবুদ তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমরা দীর্ঘ পরমায়ু হয়। খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার প্রতিবেশীর বাড়িতে লুট করো না, প্রতিবেশীর স্ত্রীর প্রতি কিংবা তার গোলাম বা বাদীর প্রতি কিংবা তার গরুর উপর বা গাধার উপর প্রতিবেশীর কোনো বস্তুতেই লুট করো না। শুধু এ 10 আদেশে নয়, আরও অসংখ্য আদেশ, নির্দেশ বা আইন তথা শরীয়ত তিনি পাহাড়ের চূড়ায় লাভ করেন, যা তাওরাত নামে পরিচিত হয়। উল্লেখ্য, হিব্রু তৌরা শব্দের অর্থই হলো আইন। কিন্তু মুসা আলাইসাল্লাম দীর্ঘদিন পাহাড়ের উপর ছিলেন বলা হয় তার পবিত্রতা অর্জনের জন্য 40 দিন রোজা রাখতে হয়েছিল। এত দীর্ঘ সময় মুসা আলাইসাল্লামের অনুপস্থিতি বনি ইসরায়েলকে প্রলুব্ধ করে 10 আদেশের প্রথমটি অমান্য করতে। পরবর্তী পর্বে ইসরায়েলের বাছুর পূজা ও একজন সামিরির ইতিবৃত্ত শুনব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।